তো বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে ইউটিউবে প্রায় অনেকেই বলে থাকে যে আপনার থাম্বনেলটা ক্লিকেবল বানান, আর অনেকে বলে থাকে, আর অনেকে এই কাজটা করেও থাকে, থাম্বনেলটা ক্লিকেবল না বানিয়ে ক্লিক বেট বানিয়ে ফেলে। তো এখানে ক্লিকেবল এবং ক্লিক বেটের মধ্যে কি তফাৎ বা কি পার্থক্য, এটা নিয়ে কথা বলবো। আর এটাও নিয়ে আমি কথা বলবো যে একটা থাম্বনেল যদি আপনি ক্লিকেবল বানাতে পারেন, তাহলে এটা আপনার ভিউ গেইন করার পিছনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনারা প্রায় ইউটিউবে দেখে থাকবেন যে ইউটিউবের টাইটেল একটু অন্যরকম লেখা থাকে, বলতে একটা জিনিস কিন্তু খুবই ভাইরাল, যে আমি আজ থেকে ইউটিউবে আর কাজ করব না, বলতে আই কুইট ইউটিউব, বলতে আমি ইউটিউব আজ থেকে ছেড়ে দিচ্ছি। এরকম টাইটেল দিয়ে অনেকে কিন্তু ভিডিও বানায়, বাট ওই ভিডিওর ভিতরে কি বলা থাকে, ভিডিওর ভিতরে কিছুটা অন্যরকমই থাকে, বলতে আপনারা ইউটিউব ছাড়বেন না, ইউটিউব ছেড়ে আপনি কেন যাবেন, এই ধরনের আপনাকে উপদেশ দেয়া থাকে। বা আপনার থাম্বনেলে লেখা থাকে আমি আজ থেকে ইউটিউব ছেড়ে দিচ্ছি। এটার কারণ কি বন্ধুরা? এটার কারণ বলার আগে আমি থাম্বনেলের ক্লিকেবল থাম্বনেল সম্পর্কে কিছুটা আপনাদেরকে আমি বলে নিই। আপনারা ফ্রেন্ডস এখন দেখবেন যে এখনের যুগ আর আজ থেকে 5 বছর আগে যে ইউটিউবের যে ক্যাটাগরি বা ইউটিউবের থাম্বনেলের ডিজাইন এবং সাবস্ক্রাইবারের যে চাহিদা, সেটা কিন্তু এখন 2024 সাল আর আজ থেকে 2018-19 সালে কিন্তু অনেক ডিফারেন্স ছিল। আগে আপনার করা হতো কি, যে তেন ভিডিও আপনার ক্রিয়েট করে যে তেন থাম্বনেল লাগিয়ে দিলে মানুষ দেখতো। বাট এখন যারা সাবস্ক্রাইবার সবাই কিন্তু স্মার্ট, বা এখন যে দর্শকরা সবাই কিন্তু স্মার্ট, বলতে মানে সবাই এখন চায় যে কিছুটা ভিন্ন হয়, এবং যারা ক্রিয়েটর হয়েছেন ওনারাও চায় যে আমি আমার ভিডিওটাকে এমন ভাবে উপস্থাপন করব যাতে আমার ভিডিওটার মধ্যে কেউ ক্লিক না দিয়ে যাতে না যায়। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার থাম্বনেলের উপরে আপনাকে খুব বেশি জোর দিতে হবে। বলতে থাম্বনেলটা আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কারো সামনে যদি আপনার ভিডিও যায়, তাহলে উনি যাতে ওই ভিডিওতে ক্লিক না করে যাতে থাকতে পারেন না। এর জন্য আপনাকে থাম্বনেলটা কিন্তু ক্লিকেবল বানাতে হবে। এখন ক্লিকেবল বানাতে গিয়ে অনেকে করে কি, ক্লিক বেট করে ফেলে, বলতে আপনার টাইটেলের সাথে আপনার থাম্বনেল এবং ভিডিওর কিন্তু কোনো মিল নেই। আপনি টাইটেলে লিখলেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আর থাম্বনেলে লাগিয়ে দিলেন আই কুইট ইউটিউব, বলতে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি। এখন আপনার টাইটেলের সাথে কিন্তু আপনার থাম্বনেল একেবারে সম্পূর্ণটাই ভিন্ন, এটা হয়ে গেল ক্লিকবেট। কিন্তু আপনার টাইটেলে যদি লেখা থাকে যে ইউটিউব ছেড়ে যাবেন না, আর আপনার থাম্বনেলে যদি লেখা থাকে আই কুইট ইউটিউব, তো এটার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য হলেও এতটা বেশি পার্থক্য নয়। যখন আপনার থাম্বনেলে কেউ ক্লিক করে আপনার ভিডিওতে ঢুকবে, তখন দেখতে পারবে যে উনি আসলে ইউটিউবে ছেড়ে যাওয়ার পরামর্শ দেননি, উনি আমাদেরকে এটা বুঝিয়েছেন যে এইভাবে কাজ করুন, বা আপনার কাজকে আরো আপনার কাজটাকে আরো মডিফাই করে, আপনার কাজটাকে সুন্দর করে আপনি কাজ করুন, দেখবেন আপনাকে ইউটিউবে ছেড়ে যেতে হবে না। এটাকেই বলে আসলে ব্রেইন খেলা, বলতে ব্রেইন আপনাকে ইউজ করা। আপনি যদি এখন সরাসরি লিখে দেন যে ইউটিউব ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু আসলে অনেকে কি করে, অনেকে ক্লিক করতে চায় না, বা এখানে অনেকে চিন্তা করে যে এখানে যেহেতু থাম্বনেলে লেখা আছে যে ইউটিউব ছেড়ে যাবে না, তাহলে ভিডিওর ভিতরে একটা উপদেশ দেওয়া আছে। বাট এখন যদি আপনি থাম্বনেলের ভিতরে কিছুটা ঘুরিয়ে যদি আপনি লেখেন, আর কিছুটা ঘুরিয়ে না লিখে কিন্তু উপায় নেই বন্ধুরা, কারণ এখন কিন্তু সবাই বুঝে, সবাই অনেক অ্যাডভান্স, বা সবাই কিন্তু স্মার্ট। আপনার থাম্বনেলে যদি আপনি সরাসরি আপনি যদি ভিডিওর ভিতরে যা বলেছেন সেটা যদি আপনার থাম্বনেলে লাগিয়ে দেন 2-3টা অক্ষর, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না, কারণ আপনার থাম্বনেলটা দেখে বুঝে যাবে যে আপনার ভিডিওর ভিতরে কি বলা আছে। তাই বলছি যে আপনার থাম্বনেলটাকে কিছু চেঞ্জ করুন, কিছু মডিফাই করুন, আপনি স্টাডি করুন, দেখুন যে আপনার ভিডিওতে ভিউ না আসার পিছনে কিন্তু আপনার থাম্বনেলই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনার ভিডিও যখন কোন একটা সাবস্ক্রাইবার বা কোন একটা দর্শকের সামনে যায়, তখন কিন্তু উনি টাইটেলের দিকে নজর দেন না, উনি সর্বপ্রথম সবারই যে দিকে নজর যায় সেটা হলো থাম্বনেল, এবং থাম্বনেলে আপনি কি লিখেছেন বা কি বোঝাতে চাচ্ছেন, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। কারণ টাইটেল সবাই পরে দেখে, থাম্বনেলটা আগে দেখে, এবং থাম্বনেলটা দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে, এবং আপনার থাম্বনেলে যা বলেছেন আপনি ভিডিওর ভিতরে আপনি চেষ্টা করবেন মোটামুটি সেম রাখার জন্য। আপনাকে আপনার ভিডিওতে ক্লিক করানোর জন্য আপনাকে থাম্বনেলটা কিন্তু ক্লিকেবল বানাতে হবে, যাতে কেউ আপনার থাম্বনেলে ক্লিক না করে না যায়। আপনি যত বড় ইউটিউবার আপনি যতটা থাম্বনেল দেখবেন, সবারই থাম্বনেলটা দেখবেন কিছুটা থাম্বনেলে কিন্তু হালকা ক্লিকবেট করা হয়েছে,
কিন্তু এটাকে কিন্তু ফুললি ক্লিকবেট কিন্তু বলাও যায় না। বলতে থাম্বনেইলের যে লেখাটা এবং টাইটেলের যে লেখাটা এটার মধ্যে সামান্য কিছু কথাকে ঘুরিয়ে আপনাকে লিখতে হবে, যাতে যে কারো মনে আপনার কিউরিসিটি জাগে বা কৌতূহল জাগে যে এটার ভিতরে কি বলা আছে। কারণ থাম্বনেইল এবং টাইটেল দুটোটা মিলে কিন্তু একটা দর্শকের মনে কিউরিসিটি তৈরি হয়। আর এই কিউরিসিটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন, সফল হতে পারবেন, একটা ভালো ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনি যে তথ্য পেয়েছেন সেটা কাজে লাগিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বিশেষ করে। আর সবচেয়ে বড় জিনিস হলো এরকম হেল্পফুল টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও থেকে বিদায়।